আজ আমি আপনাদের কুসুমের পকোড়া দেখাবো। আপনারা কুসুমের পকোড়া অনেকভাবেই হয়তো খেয়েছেন, কুসুমের চপ খেয়েছেন, কুসুমের পকোড়া খেয়েছেন, কিন্তু এইভাবে খেয়েছেন বলে আমার মনে হয় না। খেলে যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। যে কুসুমগুলোতে নুন মাখিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে একটু ঘন করে বেসন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ গুলে নিয়েছি, মানে পাতলা করে নয় কিন্তু ঘন করে, এই যে। আর ওইখানে চিড়ে রেখেছি। এবার গ্যাসটা জ্বালাচ্ছি। এই কুসুমগুলোতে নুন মাখানো রয়েছে, এবার বেসনটার মধ্যে দিচ্ছি। বেসনটা বেশ ঘন করে মাখা মাখা করে নিয়েছি। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লবণ দিয়ে বেসনটা মাখা মাখা করে রেখেছি। এর মধ্যে কুসুমগুলো, নুন মাখানো কুসুমগুলোর মধ্যে রাখলাম। এবার তেলটা এসে গেলে, তেল হয়ে গেলে পরে ওর মধ্যে ছেড়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দিচ্ছি। কুসুমটাতে একটা একটা করে বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে, চিড়ার মধ্যে বুলিয়ে নিয়ে তেলে ঢালবো। চিড়ার মধ্যে বুলাচ্ছি, বুলিয়ে নিয়ে এবার তেলে দিয়ে দিলাম। এইভাবে সবগুলো বেসনের মধ্যে মেখে নিয়ে, গোটা গোটা কুসুমগুলো বেসনের মধ্যে মেখে নিয়ে চিড়ার মধ্যে বুলিয়ে তেলে ছেড়ে দিলাম। সবগুলো ছেড়ে দিলাম।
ওর উপর দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম যাতে স্বাদটা আরও ভালো হয়। উল্টে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আরও বেশি তেল দিতে পারেন, কিন্তু আমি তেলটাকে বেশি অ্যাভয়েড করতে চাই। খুব একটা বেশি তেল দিয়ে না, অল্প তেলের মধ্যে করে দিয়েই ভাজছি। তেল দিয়ে একবারে ডুবু করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছি। মোটামুটি তেল দিয়ে, যেটুকু না হলে চলবে না সেরকম তেল দিয়েছি। ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম, থালার মধ্যে তুলে নিলাম। এর উপর দিয়ে আর একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম যাতে স্বাদটা আরও ভালো লাগে। বলে এর উপর দিয়ে ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম। যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয়, এরকমভাবে রান্না করবেন, করে খেয়ে দেখবেন, আর দিয়ে আমাকে সাবস্ক্রাইব আর লাইক করবেন।